হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে তাণ্ডব নিয়ে যে আপডেটটা শেয়ার করব এটা জাস্ট সিলেবাসের বাইরে। আমরা যখন এক্সাম দিতাম আমাদের একটা সিলেবাস থাকতো, সেই সিলেবাস থেকে পড়লে দেখা যেত যে 90 থেকে 100%ই কমন। আবার অনেক সময় সেই সিলেবাসের বাইরেও কোশ্চেন আসতো। এবার তাণ্ডবের ক্ষেত্রেও সেটাই হয়েছে। প্রথমে শোনা গেল তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে থাকতে পারে নাটকের কোনো এক নায়িকা। এর পরের রিমার্স ছিল তাণ্ডবে থাকতে পারে রুক্মিণী। অ্যান্ড এখন যেটা শোনা যাচ্ছে এই আপডেটটা কোনো পেজ থেকে নেওয়া নয়, এই নিউজ বাই আপডেটটা সময় টিভি থেকে নেওয়া। রায়হান রাফি আগেই বলেছিল যে তাণ্ডবে বাংলাদেশি নায়িকা থাকবে, এটা কনফার্ম। বাট কে থাকবে সেটা হতে পারে বিদ্যা সিনহা মিম, সেটা হতে পারে পূজা চেরি। কারণ আপনি যদি এখন রানিং কমার্শিয়াল হিরোইন খুঁজতে যান তাহলে আসবে বুবলির নাম, তাহলে আসবে বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, এদের নাম। বাট যার নামটা শোনা যাচ্ছে সেটা পুরোটাই ছিল সিলেবাসের বাইরে। এটা তো আমার মাথায় আসেইনি। আই থিঙ্ক এটা সাকিবিয়ানরাও ভাবেনি যে এরকম কিছু হতে পারে। তাণ্ডব সিনেমায় নায়িকা হিসেবে দেখা যেতে পারে জয়া আহসানকে। দীর্ঘ 8 থেকে 10 বছর পর আবারও দেখা যাবে শাকিব খান এবং জয়া আহসানের জুটিকে। আই থিঙ্ক ওনাদের একসাথে দুটা ফিল্ম, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী এবং সেটার একটা সিকুয়েল। দুইটা সিনেমাই সেই সময় কিরকম ব্যবসা করেছিল সেটা জানি না, বাট আমার কাছে কিন্তু এটা ভালো লেগেছে। শোনা তো যাচ্ছে এটা অনেকটাই কনফার্ম, বাট এখন শুধু অফিসিয়াল আপডেটের অপেক্ষায়, অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের অপেক্ষায়। যদি জয়া আহসানের সাথে শাকিব খানকে তাণ্ডবে দেখা যায়, এটা আমি পজিটিভলি দেখছি। জয়া আহসান একজন অভিনেত্রী হিসেবে খুবই ভালো, যদিও তাকে ফুললি কমার্শিয়াল ফিল্মে দেখা যায় না। বাট যদি তাণ্ডবে হয়, যেখানে ডিরেক্টর রায়হান রাফি, সুপারস্টার শাকিব খান, আই থিঙ্ক খারাপ কিছু হবে না। অনেকেই দেখলাম, বিশেষ করে যারা ফ্যান, তাদের ওপিনিয়নে জয়া আহসানের এজটা অনেক বেশি, শাকিব খানের সাথে মানাবে না কারণ সে আর্ট ফিল্ম করে, বাজে চয়েস, এরকম আমি কিছু কমেন্টস অলরেডি দেখেছি। বাট আমার কাছে মনে হয় যে হতাশ হওয়ার আসলে কিছু নেই, কারণ ফিল্মে জয়া আহসানের ক্যারেক্টারটা আদৌ কেমন হবে বা আদৌ এটা অফিসিয়াল কিনা, যদিও এটা বিশ্বস্ত একটা সোর্স থেকেই নেওয়া, বাট এরপরেও এটা তো অফিসিয়ালি এখনো অ্যানাউন্সমেন্ট করেনি। আর যদি হয়েই থাকে, আই থিঙ্ক অনেকের থেকে বেটার জয়া আহসান, কারণ শাকিব খান আর জয়া আহসানকে তো আর রেগুলার দেখা যায় না। তারা সেই 8 থেকে 12 বছর আগে দুইটা সিনেমা করেছে, এরপরে তো তাদেরকে আর দেখা যায়নি একসাথে এক ফ্রেমে। সো যদি তাণ্ডবে হয়, তাণ্ডবের কাস্টিং এর একটা ভেরিয়েশন আসলো, ভিলেনেও আই থিঙ্ক সারপ্রাইজিং কিছু থাকবে। এর সাথে বাংলাদেশ থেকে আরো একজন নায়িকা থাকবে, সেটা নাটক থেকে হতে পারে প্রবাবলি। ওভারঅল আমার কাছে তো এটা ঠিকঠাকই লাগছে। এখন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় যে তাণ্ডবে শাকিব খানের সাথে আমরা জয়া আহসানকে দেখতে পারবো কিনা। তো এই বিষয়টা নিয়ে আপনাদের কি ওপিনিয়ন? শাকিব খান, জয়া আহসান এত বছর পর তাদের জুটিটা ফিরছে, সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।